নমস্কার, এক পেশেন্টের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। পেশেন্টের নাম মৃত্যুঞ্জয় সরকার। আজ থেকে 5 মাস আগে মৃত্যুঞ্জয় সার্জারি হয়েছিল, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট সার্জারি। অ্যারাউন্ড 3000 গ্রাফট ট্রান্সপ্ল্যান্ট করা হয়েছিল। সেই নিয়ে আজকে একটা কেস স্টাডি। এই কেস স্টাডিতে মৃত্যুঞ্জয়ের এক্সপিরিয়েন্স বা তার পুরনো যে সিচুয়েশন ছিল তার থেকে আজকের যে তফাৎটা, 5 মাসের তফাৎ। 5 মাস এমন কিছু নয় হেয়ার ট্রান্সপ্ল্যান্টের সময় হিসেবে, 7 মাস 8 মাস এমনকি এক বছরও লেগে যায় অনেকের রেজাল্ট আসছে। তো 5 মাসের একটা কেস স্টাডি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। মৃত্যুঞ্জয়, আজ থেকে 5 মাস আগে বা তারও আগে 6 মাস আগে যখন তুমি আমাদের কাছে এসেছিলে প্রথম, সেই সময় তোমার মাথার সামনের এরিয়াটা পুরোটাই প্রায় খালি ছিল। এবং যেটা আমাদের দেখা যেটা হচ্ছে তোমার বয়সটা খুবই কম। এই বয়সে গ্রেড 7 বল্ডনেস নিয়ে যদি কোনো পেশেন্ট আমাদের কাছে আসে তো আমাদের কাছে ব্যাপারটা চ্যালেঞ্জিং হয়ে যায়। এই চ্যালেঞ্জটা কি জন্য তৈরি হয় যে তোমার ডোনার এরিয়াটা খুব একটা স্ট্রং ছিল না। মানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট তখনই সাকসেসফুল হয় যখন তার ডোনার এরিয়াটা খুব স্ট্রং থাকে এবং সেখান থেকে আমরা হেলদি গ্রাফট হারভেস্ট করে ট্রান্সপ্ল্যান্ট করতে পারি। কিন্তু অনেক পেশেন্টেরই দেখা যায় যে ডোনার এরিয়াটা অতটা স্ট্রং নয়। সেক্ষেত্রে আমরা নাম্বার অফ গ্রাফট, মানে তোমার যা এরিয়া ছিল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, তো ওখানে 6 থেকে 7000 গ্রাফট প্রপারলি রিকোয়ারমেন্ট ছিল। তো সেক্ষেত্রে আমরা তোমার ট্রান্সপ্ল্যান্ট করেছিলাম মাত্র 3000 বা 3200 এরকম একটা গ্রাফটে। তো সেটা অ্যাকচুয়াল রিকোয়ারমেন্টের থেকে অনেকটা কম। তো তোমার সঙ্গে যখন আমাদের প্রথমে কথা হয়েছিল তো তোমাকে আমরা বলেছিলাম যে শুধুমাত্র ট্রান্সপ্ল্যান্টেই হয়তো এই পুরো রেজাল্টটা তোমাকে আমরা দিতে পারবো না। ট্রান্সপ্ল্যান্টে যে 3200 গ্রাফট দেওয়া হয়েছিল সেটা ছাড়াও তোমার মাথার পেছন দিকটা যে এরিয়াটা খালি ছিল সেই জায়গাটাকেও আপলিফ্ট করতে হবে, তবে পুরো লুকটা আসবে। সেক্ষেত্রে যেটা পোস্ট ট্রান্সপ্ল্যান্ট যে ট্রিটমেন্ট, পোস্ট ট্রান্সপ্ল্যান্ট যেসব মেডিকেশন ইউজ হয়েছে, তো সেটাও আজকের ডেটে অনেকটা বেনিফিশিয়াল তোমার জন্য। তো মৃত্যুঞ্জয়, 6 মাস আগে যে তোমাকে যখন আমরা দেখেছিলাম প্রথম, তোমার যে গ্রেড 7 বল্ডনেস হয়ে গেছিল এবং তোমার ডোনার এরিয়াটা যেটা খালি ছিল, আমি তোমাকে প্রথম দিনই বলেছিলাম তো যে মৃত্যুঞ্জয় এই পুরো এরিয়াটা একবারে ট্রান্সপ্ল্যান্ট করলে যাবে না, তোমাকে ট্রিটমেন্টও নিতে হবে। আচ্ছা, যেটা দেখাচ্ছি আজকে যে মৃত্যুঞ্জয়ের হেয়ার লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, যদি পুরোনো ছবি যেটা আপনাদেরকে আমরা ফ্ল্যাশব্যাকে দেখাবো, তার সাথে এই যে হেয়ার লাইনটা তৈরি হয়েছে, এই হেয়ার লাইনটার মধ্যে ন্যাচারাল ব্যাপারটা অনেকটাই প্রমিনেন্ট, যেটা মৃত্যুঞ্জয় আমাকে প্রথম দিন থেকে বলেছে। আর ওর ট্রান্সপ্ল্যান্ট আমরা এই এরিয়াটা অবধি করেছিলাম। হ্যাঁ, তো আজকের ডেটে ওর এই জায়গাটাতে যে চুলটা, এই চুলটা কিন্তু ট্রিটমেন্টের পরেই এসছে। তো এই যে একটা সব মিলিয়ে একটা লুক এসছে মৃত্যুঞ্জয়ের, এটা কিন্তু ট্রান্সপ্ল্যান্ট শুধু নয়, ট্রান্সপ্ল্যান্টের সাথে পোস্ট ট্রান্সপ্ল্যান্টের ট্রিটমেন্ট সেটারও একটা রোল আছে। দুটো মিলিয়েই মৃত্যুঞ্জয়ের এই রেজাল্টটা আমরা একটা দেখতে পাচ্ছি। আমার জার্নিটা যদি একটু শেয়ার করো। আমি প্রথম যখন এখানে এসেছিলাম আমার সামনেটা পুরোটাই ফাঁকা ছিল। তখন আমি আসার পরে আপনাদের সঙ্গে কথা বলার পরে আমি তখন একটু ভাবছিলাম যে পুরোটা কভার কি করে করা যাবে, হবে কি হবে না, যতটা গ্যাপটা আছে তাতে হবে না। সেখানে সেইটা তো আমরা বলেছিলাম যে তোমার চিন্তা করার দরকার নেই, তোমার মাথার পেছন দিকটাও যাতে ইমপ্রুভ হয়ে যায় সেটাও আমাদের রেসপন্সিবিলিটি। তো আজকে সেটা দেখা যাচ্ছে। আজকে এখনো 5 মাস হয়েছে, এখনো অতটাও এখনো সময় হয়নি, আরো ভালো রেজাল্ট আসার অনেক টাইম বাকি আছে। পরবর্তীকালে তোমার সাথে আমরা আবার বসবো, তো সেটার ইমপ্রুভমেন্টটা তো অনেকটাই দেখা যাচ্ছে। তোমার কেমন কি মনে হচ্ছে? আমার মনে হচ্ছে আর মোটামুটি 5 মাস গেলে পুরোটাই কভার হয়ে যাবে। হ্যাঁ, তো এইটাই আমরা বলতে চাই যে শুধুমাত্র ট্রান্সপ্ল্যান্ট নয়, ট্রান্সপ্ল্যান্টের সাথে মেডিসিন বা পোস্ট ট্রান্সপ্ল্যান্ট যেসব ট্রিটমেন্ট সেটাও অনেকটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এই 5 মাসের জার্নি তোমার ফিলিংস কেমন? তুমি কি খুশি? আমি খুবই খুশি হয়েছো? আর তোমার ফ্যামিলি বা তোমার ফ্রেন্ডসরা? হ্যাঁ, ওরাও খুবই খুশি। ওরা আমার কাছ থেকে এখনো জিজ্ঞাসা করে কোথা থেকে ট্রান্সপ্ল্যান্ট করানো হয়েছে। আচ্ছা, জিজ্ঞেস করে? হ্যাঁ, জিজ্ঞাসা করে। তো আমরা ওখানে একবার কন্ট্যাক্ট করব। আচ্ছা। হ্যাঁ, এই প্রবলেমটা তো শুধুমাত্র তোমার একার নয়, এই প্রবলেমটা ইয়ং এজে আজকাল অনেকের মধ্যেই দেখা যাচ্ছে। 3টে কারণে মানুষ ট্রান্সপ্ল্যান্টকে এড়িয়ে চলে। একটা হচ্ছে অজ্ঞতা, জানেই না ট্রান্সপ্ল্যান্ট কি জিনিস, বাট হেয়ার ট্রিটমেন্ট কিরকম ভাবে হয় এই বিষয়ে অনেক মানুষ জানে না, যদিও আজকাল নেটে অনেকে অনেক কিছু জানতে পারছে। আর একটা জিনিস যেটা হচ্ছে ভয়, একটা মনের ভেতরে মানুষের ভয় কাজ করে, মাথা। এরকম কোনো ব্যাপার নেই। আজকে 6 মাস বাদে তো তুমি নিশ্চয়ই বলবে যে হ্যাঁ তোমার কোনো পোস্ট সার্জারি বা পোস্ট ট্রিটমেন্ট তোমার কোনো প্রবলেম কিছু হয়েছে? না, প্রবলেম কিছু হয়নি তো? না। আর একগাদা মেডিসিন কি কিছু খেতে হয়েছে? না, একদমই সেরকম নয়। দিনে 1-2 ওষুধ হয়তো খেয়েছো, হ্যাঁ, এরকম চলছে।
আর পোস্ট ট্রান্সপ্ল্যান্ট ট্রিটমেন্ট মানে বাড়িতে তোমাকে মিনোক্সিডিলটা লাগাতে হচ্ছে, এটা ছাড়া আর তো সেরকম কিছু আশা করি করতে হচ্ছে না। আর শ্যাম্পুইং বা তোমার স্ক্যাল্প কন্ডিশনটা ইমপ্রুভ রাখার জন্য সপ্তাহে একবার দুবার করে যেসব ওষুধপত্র শ্যাম্পুটা ইউজ করতে বলা হয় সেটা তুমি নিশ্চয়ই করছো। আচ্ছা, আর পিআরপি নিচ্ছ তো? হ্যাঁ, পিআরপি নিচ্ছি। আজকে তোমার কত নম্বর পিআরপি? আজকে 4 নম্বর পিআরপি। আজকে তোমার 4 নম্বর পিআরপি। তো ঠিক আছে, এরকম ভাবে চলুন। ও যে পারপাসে আমাদের কাছে এসেছিল সেই পারপাসটা অনেকটা সলভ হয়ে যাবে। তো ঠিক আছে মৃত্যুঞ্জয়, পরবর্তীকালে আরো ইমপ্রুভমেন্ট হলে আরো কিছু তোমার সাথে আমরা বসবো। আমাদের অ্যাস্থেটিক আড্ডা বলে একটা এপিসোড হয় যেখানে আমরা পেশেন্টের ফিডব্যাক নিই, আড্ডা চলে। তো সেই এপিসোডটাতেও তোমাকে নিয়ে আমরা একদিন বসবো, কিন্তু সেটা আমরা 7-8 মাসের মাথায় নিয়ে থাকি পেশেন্টের কাছ থেকে। থ্যাংক ইউ আজকে তোমার যে ফিডব্যাক সেটা আমাদের কাছে শেয়ার করার জন্য।